হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। তো বুঝতেই পারছো আমি কিসের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, গুড়ের রসগোল্লা। এবার দেখো, দোকানে কিন্তু পাওয়া যায়, এটা ঠিকই। তোমরা বলতে পারো যে এত কষ্ট করে কেন বানাবো, কিন্তু গুড়ের যে রসগোল্লা, নলেন গুড়ের যে রসগোল্লা, সেই গন্ধটা কিন্তু তোমরা পাবে না যতই তুমি দোকান থেকে কেনো। কিন্তু তোমরা যদি এই পদ্ধতিতে বাড়িতে করে দেখো এবং ভীষণ ইজি ওয়েতে আমি তোমাদের দেখাবো, তাহলে তোমরা কিন্তু দারুণ মজা পাবে এবং ভীষণ আয়েশ করে খাবে যে হ্যাঁ, গুড়ের রসগোল্লা খাচ্ছি। তো চলো বলছি আমি তোমাদেরকে। এবার দুধ আমি একটু বরফ ছিল, যাই হোক দুধটাকে আমি জাল দিতে বসলাম। যেই দুধটা পুরো ছেড়ে গেল, বরফটা গলে গেল, তারপরে ভিনিগার দিয়ে আমি ছানাটা কেটে নিলাম। ভিনিগারের মধ্যে ধরো 2 চামচ ভিনিগারের সঙ্গে 2 চামচ জল দিয়ে মিশিয়ে আমি ভিনিগার দিয়ে ছানাটা করে নিলাম। তারপরে এবার ভিনিগার যেহেতু একদম খুব ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে গন্ধটা থাকবে। ধুয়ে নেওয়ার পরে আমি এটাকে একটা স্ট্রেনারে তো দিলাম, বুঝতেই পারছো। তারপরে ঠান্ডা জলে ধুয়ে নিলাম, দিয়ে এটাকে মোটামুটি আধ ঘন্টার মতো আমি ঝুলে রাখলাম। তারপরে দেখো এখন জলটা পুরো ঝরে গেল। তারপরে আমি ছানাটাকে একটা ভালো পাত্রের মধ্যে, শুকনো পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম। এবার এটাকে ম্যাশ করার পালা। দেখো খুব সুন্দর ঝরঝরে একটা ছানা হয়েছে, কিন্তু একদম যে কোনো কিছু মানে কি বলবো, মোলায়েম ব্যাপারটাও নেই তা না, আবার ঝরঝরেও হয়েছে, মানে খুব সুন্দর একটা টেক্সচার এসছে। এবারে এই ছানাটাকে ম্যাশ করার পালা। ম্যাশ করবো বলতে বেশ সুন্দর করে হাতের সাহায্যে, মানে হালকা হাতে করে, খুব জোরে 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 ঘষার কোনো ব্যাপার নেই, হালকা হাতে সুন্দর করে এটা মোটামুটি 5 মিনিট, তার থেকে বেশি না। আর এরকম দানা দানাটা যাতে একদম বেশি না থাকে সেরকমভাবে তোমাকে ম্যাশ করতে হবে। 5 মিনিট ধরে তোমাকে এই ছানাটাকে তোমাকে ম্যাশ করে নিতে হবে। এবার ম্যাশ করার পরে যখন এই গোল বলগুলো করবে তুমি, ছানার যে বলগুলো, তখন দেখবে যদি ক্র্যাক হয়ে যায় তাহলে আবার তুমি আরেকটু ম্যাশ করে নেবে, মানে ক্র্যাক থাকা যাবে না, তাহলে কিন্তু তোমার যখন রসগোল্লাটা বানাবে তখন ভেঙে যাওয়ার চান্স থাকে। এই দেখো এই তালুটার সাহায্যে আস্তে 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 করে ম্যাশ করে নেবে। দেখো আমার মোটামুটি ছানাটা ম্যাশ করা হয়ে গেছে 5 মিনিট ধরে। এবার আমি ছোট ছোট বল করে নেব ছানার। এবার তোমরা তোমাদের সাইজ অনুযায়ী করবে। 2 প্যাকেটে বেশ কয়েকটা আমার কিন্তু রসগোল্লা হচ্ছে, মানে কম হয়নি, মানে ঘরে খাওয়ার জন্য ফার্স্ট টাইম শীতকালে। এইবার শীতকালে কিন্তু আমি ফার্স্ট বানালাম, এখনও পর্যন্ত বানিয়েছিলাম না। প্রতি বছর একবার হলে আমি রসগোল্লাটা বানাই, তাই ভাবলাম এবার তোমাদেরকে আমি শেয়ার করি। এইবার এটাকে কি করব, সুন্দর করে গোল গোল করে তোমাদের দেখাচ্ছি। দেখো কোনো যেন ক্র্যাক না থাকে। এবার যখনই দেখবে একটু ক্র্যাক পড়ছে, আর একবার একটু ম্যাশ করে নিতে পারো মোলায়েমভাবে। হয়ে গেল। এবার দেখো এই গোল গোল করে আমি মোটামুটি 15টা মতন, 12-15টার মতন আমার হয়েছে বল 2 প্যাকেটে। আর আমুল তাজা দুধ দিয়ে আমি করেছিলাম। ডবল টোনে অতটাও ভালো হয় না, এইসব ছানা করতেই পারো, আমি আমুল তাজা দুধ দিয়েই করেছিলাম। এবার দেখো আমি ছানার মধ্যে কিন্তু কিচ্ছু মেশাইনি, না নুন, না ময়দা, না গুঁড়ো আমুলের, মানে গুঁড়ো আমুল যেটা, সেটাও না। অনেকে এগুলো দিয়ে কিন্তু রসগোল্লা বানায়, আমি প্লেন আর সিম্পলভাবে করে দেখাচ্ছি। দেখো আমার প্রত্যেকটা ছানার বল কিন্তু রেডি। এবার এটাকে আমি একটা ভেজা ন্যাকড়া দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো, যাতে শুকনো না হয়ে যায়, কারণ এদিকে আমাকে এই গুড়ের যে সিরাপটা, ওটাকে আমার বানাতে হবে, জলটা ফোটাতে হবে। তো এইদিকে আমি একটা কড়াইয়ে আমি সুন্দর করে বসিয়ে দিলাম হচ্ছে অনেকটা জল, মানে মোটামুটি 2 গ্লাস জল, মানে কারণ কি এটা অনেকক্ষণ ধরে হবে না, মানে রসগোল্লাটা ফুটবে হবে, এজন্য বেশ খানিকটা জল দিতে হবে। আমি কিন্তু এর মধ্যে একটু চিনি দিইনি, পুরোটাই গুড়ের। আমি দেখো এখানেও কিন্তু হেলদি ওয়েতে কিন্তু রসগোল্লাটা বানিয়েছে, তোমরা সবাই খেতে পারবে, মানে গুড় খাতে অতটা ক্ষতি নেই চিনির থেকে, এই জন্য গুড়ের রসগোল্লাটা কিন্তু সবাই খেতে পারবে, তাই সেই হিসাবেই করা, কোনো রকম কোনো চিনি মেশাইনি। আর আমি ছানার মধ্যেও কিন্তু না চিনি, না ময়দা, না গুঁড়ো আমুলের দুধ, কিচ্ছু মেশাইনি। তো খুব মানে নির্দ্বিধায় তোমরা এটা খেতে পারবে। যাই হোক, এবার এটার দিকে বলি আমি। এবার আমি জলটা গরম হতে আমি দিয়ে দেব, মানে যখন একদম গুড়টা গলে যাবে সেই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম একদম ভালো করে ফুটতে। এবং হাই স্পিডে যখন দেখো টকবক করে যখন এটা ফুটে যাবে, তখন ভাবো যে হ্যাঁ আমার হয়ে গেছে। কারণ এটা কিন্তু গাঢ়, আমার কোনো মানে জলটা হবে না, মানে শিরাটা গাঢ় হবে না, কারণ রসগোল্লার শিরা কিন্তু গাঢ় হয় না, একটা পাতলা পাতলা শিরা হয়, তাই জন্য। এবার যখন হাই স্পিডে হলো, তখন কিন্তু আমার রসগোল্লাটা দিতে হবে, কিন্তু যখন রসগোল্লাটা দেবো তখন আমাদের একদম কমিয়ে দিতে হবে, তা নাহলে ফেটে যাওয়ার চান্স থাকে। দেখো আমি একদম কিন্তু কমিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু রসগোল্লা, মানে ওই বলগুলো ছাড়ছি, ছানার বলগুলো। এবার ছানার বলগুলো ছাড়ার পরে একটা একটা করে ছাড়বে, কারণ নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। আর আমি দেখো প্রত্যেকটা বল কিন্তু ঘুরে ঘুরে উপর দিকে উঠে গেছে, তার মানে বুঝতেই পারছো কত সুন্দরভাবে এটা আমার ম্যাশ করা হয়েছে, বা মোলায়েম, মানে সুন্দর করে মাখা হয়েছে। এবার এটা দেওয়ার পরে আবার কিন্তু আমাকে হাই স্পিডে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে পুরো 10 মিনিটস, মানে একদম হাই স্পিডে দেখাচ্ছি। দেখো 10 মিনিটস আমি হাই স্পিডে দিয়ে রেখেছি। এবার 10 মিনিট বাদে এটা আমাকে খুলতে হবে।
দেখো 10 মিনিট বাদে দেখো এর চেহারাটা দেখো কি হয়েছে, জাস্ট ফাটাফাটি একদম ফুলে ডবল হয়ে গেছে সব কটা। এইবার এটাকে একদম সুন্দর দুটো হ্যান্ডেল ধরে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে দিলাম। কোনো খুন্তির দরকার নেই, হাতার দরকার নেই, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে, কারণ প্রচণ্ড নরম। এইবার এটাকে একদম লো ফ্লেমে আবার 20 মিনিট আমাকে করতে হবে, মানে মোটামুটি 20 আর 10-এ আমাকে 30 মিনিটের আমার এটা ব্যাপার। তারপরে এটা দেখো আবার আমি 20 মিনিট বাদে তুলে দেখলাম যে আমার রসগোল্লা কমপ্লিট। গুড়ের রসগোল্লা কিন্তু কমপ্লিট, ইজি, তাই বুঝতে পারছো তো কতটা ইজি গুড়ের রসগোল্লা, একটাও ভাঙলো না, এবং আধ ঘন্টার মধ্যে আমাদের রসগোল্লা কমপ্লিট, এবং 2 প্যাকেটে এতগুলো হয়েছে। তাহলে কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। তোমরাও বাড়িতে ঝটপট করে বানিয়ে ফেলো, আর এই 6 ঘন্টা বাদে তোমরা খেতে পারো, গরম গরমও খেতে পারো। আর কেমন লাগলো প্লিজ জানিও, আর একবার হলেও তোমরা ট্রাই করো। এখন তো টাটা, বাই বাই।